আলপনা স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের এই হাড়হিম করা ভুতুড়ে গল্পটি শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে এখনই একটা লাইক করে দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং আপনার রহস্যপ্রেমী বন্ধুদের সাথে ঝড়ের গতিতে শেয়ার করে দিন। এবার তাহলে একটু গুছিয়ে বসে লাইটটা বন্ধ করুন আর ডুব দিন আজকের সেই পরিত্যক্ত রাজবাড়ির গা ছমছমে রহস্যে। কুমারপুরে পরিত্যক্ত রাজবাড়ি। শহরের কোলাহল থেকে বহুদূরে ঘন জঙ্গল আর কুয়াশায় ঘেরা এক গ্রাম কুমারপুর। সেই গ্রামের একেবারে শেষ প্রান্তে জরাজীর্ণ অবস্থায় দাঁড়িয়ে আছে প্রায় ২৫০ বছরের পুরনো এক বিশাল রাজবাড়ি। ভাঙা সিংহদুয়ার, শ্যাওলা ধরা দেওয়াল আর চারদিকের শুনশান নীরবতা দেখলে দিনের বেলাতেও মানুষের বুক কেঁপে ওঠে। স্থানীয় মানুষজন সন্ধ্যার পর ওই রাজবাড়ির পথ মাড়াতো না। সবার মুখে একটাই কথা, ওখানে যারা গেছে তারা কেউ আর আস্ত ফিরে আসেনি। কিন্তু শহরের চার দুঃসাহসী বন্ধু অর্ক, নীলাদ্রি, সায়ন্তন আর রিয়া এই সব কথায় কান দেওয়ার পাত্র নয়। তারা ক্যামেরা আর টর্চ নিয়ে ঠিক করল অমাবস্যার রাতে ওই রাজবাড়িতেই তারা প্যারানর্মাল ইনভেস্টিগেশন বা ভূত শিকার করবে। মধ্যরাতের প্রবেশ। রাত তখন ঠিক ১২টা। কুয়াশার চাদর ভেদ করে চার বন্ধু যখন রাজবাড়ির ভারী কাঠের সদর দরজাটা ঠেলে ভেতরে ঢুকল, এক অদ্ভুত হিমশীতল হাওয়া তাদের স্বাগত জানাল। চারিদিকের বাতাস যেন হঠাৎ করেই ভারী হয়ে উঠল। অর্ক তার ক্যামেরা অন করে ফিসফিসিয়ে বলল, বন্ধুরা, পরিবেশটা কিন্তু জাস্ট ফাটাফাটি, একদম পারফেক্ট হরর মুভির মতো। তারা ভাঙাচোরা করিডোর পেরিয়ে রাজবাড়ির বিশাল নাচঘরে গিয়ে পৌঁছাল। ধুলোবালি আর মাকড়সার জালে জড়ানো সেই ঘরের ঠিক মাঝখানে ঝুলছিল একটা বিশাল পুরনো ঝাড়লণ্ঠন। অদ্ভুত সব ঘটনা। রাত যত বাড়তে লাগলো, বাড়িটার ভেতরের পরিবেশ ততটাই বদলাতে শুরু করলো। পায়ের আওয়াজ। প্রথমে সায়ন্তন ভাবল তার ভ্রম হচ্ছে, কিন্তু একটু পরেই সবাই স্পষ্ট শুনতে পেল ওপরের তলার বারান্দায় ভারী নুপুরের আওয়াজ হচ্ছে। ছমছম করে যেন কেউ ছন্দ মিলিয়ে হেঁটে বেড়াচ্ছে। থার্মোমিটারের পারদ পতন। রিয়া তার হাতের ডিজিটাল থার্মোমিটারের দিকে তাকিয়ে চিৎকার করে উঠল। ঘরের তাপমাত্রা চোখের পলকে ২৫ ডিগ্রি থেকে নেমে -৩ ডিগ্রিতে চলে গেছে। সবার মুখ দিয়ে ধোঁয়া বের হতে লাগলো। অদৃশ্য কান্না। হুট করেই নাচঘরের অন্ধকার কোণ থেকে একটা শিশুর ফুঁপিয়ে কাঁদার আওয়াজ ভেসে এল। কিন্তু টর্চের আলো ফেলতেই সেখানে শুধু দেওয়ালের ভাঙা প্লাস্টার ছাড়া আর কিচ্ছু দেখা গেল না। হঠাৎ পুরো রাজবাড়ি কাঁপিয়ে মাথার ওপরের বিশাল ঝাড়লণ্ঠনটা তীব্র গতিতে দুলতে শুরু করল। অথচ আশ্চর্যের বিষয় হলো, ঘরের ভেতরে কোনো বাতাসই ছিল না। সেই ভয়ঙ্কর মুহূর্ত। ভয়ে যখন সবার বুক দুলছে, ঠিক তখনই ঘটল আসল ঘটনা। অর্ক দেখল তার হাতের ক্যামেরাটা নিজে থেকেই বন্ধ হয়ে গেছে। আর ঠিক সেই মুহূর্তে নাচঘরের দেওয়ালে টাঙানো বিশাল আয়নাটার সামনে একটা কুচকুচে কালো ছায়া এসে দাঁড়াল। ছায়াটার কোনো মুখ বা অবয়ব ছিল না, কিন্তু তার চোখ দুটো জ্বলছিল আগুনের খাঁটি লাল গোলার মতো। সেই ছায়াটি আস্তে আস্তে শূন্যে ভেসে অর্কদের দিকে এগোতে লাগল। ঘরের ভেতরের বাতাস যেন বরফের মতো জমে গেল। আর তখনই বাতাসে ভেসে এল এক গম্ভীর, অতিপ্রাকৃতিক কণ্ঠস্বর, তোরা কেন এসেছিস এখানে? তোদের রক্তে আজ এই রাজবাড়ির ২৫০ বছরের তৃষ্ণা মিটবে। ভয়ে রিয়া আর সায়ন্তন চিৎকার করে উঠল। নীলাদ্রি কোনো মতে অর্কর হাত ধরে টান দিল। তারা ক্যামেরার ট্রাইপ, ব্যাকপ্যাক সব ফেলে রেখে অন্ধের মতো সদর দরজার দিকে দৌড়াতে লাগলো। পেছনে তখন শোনা যাচ্ছিল অশুভ অট্টহাসি আর শত শত মানুষের কান্নার আওয়াজ, যেন পুরো রাজবাড়িটাই হঠাৎ জ্যান্ত হয়ে উঠেছে। এক অবিশ্বাস্য সকাল। কোনো মতে প্রাণ হাতে নিয়ে যখন তারা রাজবাড়ির বাইরে ছিটকে এল, তখন ভোরের আলো ফুটতে শুরু করেছে। পেছনে তাকিয়ে তারা দেখল রাজবাড়িটা ঠিক আগের মতোই শান্ত, নিঝুম দাঁড়িয়ে আছে। কুয়াশার মাঝে যেন রাতে কিছুই ঘটেনি। পরদিন সকালে গ্রামের এক বয়স্ক লোক তাদের এই অবস্থা দেখে মৃদু হেসে বললেন, তারা চিহ্ন বাবা, তোমরা যে বেঁচে ফিরেছ এটাই ভাগ্য। ২৫০ বছর আগে এক অমাবস্যার রাতে ওই রাজবাড়ির সবাইকে খাবারে বিষ খাইয়ে নিষ্ঠুরভাবে মারা হয়েছিল। তারপর থেকে প্রতি অমাবস্যার রাতে ওনারা ফিরে আসেন নিজেদের রাজত্ব ফিরে পেতে। অর্ক আর তার বন্ধুরা আর কোনোদিন কোনো পরিত্যক্ত জায়গায় যাওয়ার নামও নেয়নি। কিন্তু আজও মাঝরাতে ঘুমাতে গেলে অর্কর কানের কাছে কেউ যেন ঠিক ওই রাজবাড়ির কণ্ঠস্বরে ফিসফিস করে বলে ওঠে, আবার কবে আসছিস আমাদের রাজবাড়িতে? আলপনা স্টুডিওর আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো?
কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। আর এই রকমই আরও হাড়হিম করা ভুতুড়ে গল্প সবার আগে শুনতে চ্যানেলটির বেল আইকনটি প্রেস করে অল করে রাখুন। দেখা হচ্ছে পরের গল্পে, ততক্ষণ সবাই সাবধান।